হ্যালো ফ্রেন্ড, আমি সৌমিত্র মণ্ডল। নিউ ওয়াচ অ্যান্ড লার্ন ইউটিউব চ্যানেলে সবাইকে আমি স্বাগত জানাই। আজ আজ আমি আপনাদের কলকাতা হাইকোর্ট যে 221 জন গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ হচ্ছে, সেটা অনলাইনে কীভাবে ফর্ম ফিল আপ করা হবে স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখিয়ে দেবো। ভালো লাগলে আপনারা নিচে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করে দেবেন। তাহলে বন্ধু, শুরু করা যাক। ফার্স্ট অফ অল, আপনাকে প্রথমে গুগল ক্রোমে পেজ খুলতে হবে। গুগল ক্রোমে পেজটা খুলবেন, খুলে গুগলে ক্লিক করবেন বা ওপরে টুলবারেও আপনি ক্লিক করতে পারেন। এখানে গিয়ে আপনি www.calcutta-highcourt.gov.in ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করার পর কলকাতা হাইকোর্ট হোম পেজে যাবেন। হোম পেজে যাওয়ার পর কিছু সমস্যার কারণে এখানে যে নোটিফিকেশানটা ছেড়েছে গ্রুপ ডি পদে 221 জন নেওয়া হবে, তার নোটিফিকেশানটা এখানে নেই। তার জন্য আপনি ব্যাক করে নিন, রিক্রুটমেন্ট ক্যালকাটা হাইকোর্ট নোটিশ এটাকে ক্লিক করুন। একটু ওয়েট করুন, আস্তে আস্তে খোলার পর আপনি দেখুন 3 নম্বর 1, 2, 3 নম্বর যে নোটিফিকেশানটা আছে সেটাকে ক্লিক করুন। এখানে আপনি নোটিফিকেশানটা দেখতে পেয়ে যাবেন। নোটিফিকেশানে কি কি আছে স্টেপ বাই স্টেপ সব লেখা আছে। 221টা পোস্ট অফ গ্রুপ ডি, ফ্রেশার, পিওন, অর্ডারলি, বারকান্দাজ, দারোয়ান, নাইট গার্ড, ক্লিনার, এইসব পদের জন্য নিয়োগ করা হবে কর্মী। স্কেল অফ পে এখানে দেখা যাচ্ছে 4,900 থেকে 16,200 টাকা পর্যন্ত গ্রেড পে আছে, 17,000 টাকা, along with others announced of admissible under the relevant rules। এখানে ক্যাটাগরি আছে, ক্লাসিফিকেশান। আপনার নোটিফিকেশানটাকে ভালো করে দেখে নেবেন কি কি পদে কাদের জন্য কটা পদ এখানে ভ্যাকান্সি আছে, কোন কোনে এসসি, এসটি, জেনারেল সবার জন্য এখানে দেওয়া আছে। আপনারা নোটিফিকেশানটা দেখে নেবেন। আমার ডেসক্রিপশান বক্সে নোটিফিকেশানটা লিঙ্কটা দেওয়া থাকবে, দরকার পড়লে ওখান থেকে বার করে নেবেন। নিচে আসুন, নিচে এসে দেখুন এখানে কোয়ালিফিকেশান কী চেয়েছে সেটা আমি দেখিয়ে দিই। কোয়ালিফিকেশান আপনার 8 পাস। এখানে কোয়ালিফিকেশানটা 8 পাসেই করা হবে। যারা 8 পাস আছে 8 পাস থেকে শুরু করে দিতে পারেন। এডুকেশন কোয়ালিফিকেশান এই দেখা যাচ্ছে, আপনি দেখতে পারেন 8 কোয়ালিফিকেশান আই মাস্ট হ্যাভ পাসেস 8 গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট নট এলিজিবল ফর টু অ্যাপ্লাই। 8 পাসরা এটা অ্যাপ্লাই করতে পারে, যারা গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট তারা এটা অ্যাপ্লাই করতে পারবে না। এবং এই ডেসক্রিপশানের নিচে, এই নোটিফিকেশানের নিচে, পিডিএফ ফাইলের নিচে অ্যাপ্লাই অনলাইনে যে লিঙ্কটা দেওয়া আছে, আপনাকে এই লিঙ্কটাকে ক্লিক করতে হবে। লিঙ্কটা ক্লিক করার পর আপনি একটা দেখবেন ক্যালকাটা হাইকোর্টের ওয়েবসাইট খুলে যাবে, অফিসিয়াল পেজ। সেখানে যাওয়ার পর রেজিস্ট্রেশন ফর নিউ ইউজার সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন অনলাইন বেসিক ডিটেলসগুলো, এখানে ইনফরমেশানগুলো আপনাকে দিতে হবে। আপনাকে যেমন দেখিয়ে দিচ্ছি, ফার্স্ট আপনার নাম, দ্বিতীয়ত আপনার বাবার নাম, তৃতীয় আপনার মায়ের নাম, তারপর আপনি কোন জেন্ডার, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, ম্যারিটাল স্ট্যাটাস হচ্ছে আপনার ম্যারিড বা আনম্যারিড, যেটা আপনার সেটা দিয়ে দেবে। ডেট অফ বার্থ, আপনি এখানে ডেট অফ বার্থ থেকে
চুজ করে নেবেন, যেটা যার ডেট অফ বার্থ সেভাবে চুজ করে আপনি ডান করে দেবেন, অটোমেটিক ডেট অফ বার্থ থেকে নিয়ে নেবেন। আপনি ওয়েস্ট বেঙ্গল ধরুন আমি আপনার ফার্স্ট নেম সৌমিত্র মণ্ডল, বাবার নাম মায়ের নাম, এটা আমি আপনাদের এক্সাম্পল দেওয়ার জন্যই করছি। মেল, আনম্যারিড, ওয়েস্ট বেঙ্গল। আর ইউ বিলং টু এক্সাম ক্যাটাগরি, আর ইউ বিলং টু অ্যান এক্সামটেড ক্যাটাগরি, যে যেটা দেবে সে ক্যাটাগরি সেটাই দেবে। আমার নো। অ্যাপ্লিকেশন ক্যাটাগরি, এখানে যদি আপনি এসসি হন এসসি দেবেন, জেনারেল হন ইউআর দেবেন, এসটি হলে এসটি দেবেন, ওবিসি এ বি যেটা যা সেটা সব চুজ করলাম। আমি এসসিকে চুজ করলাম। সার্টিফিকেট নাম্বার থাকলে আপনি যে কোনো একটা দিয়ে দেবেন, আমার কাছে বর্তমানে নেই। সার্টিফিকেট নাম্বার দিলেন, WBSC আমি একটা ভুল নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য, 1 2 3 4 5 6 7 8 দিয়ে দিলাম। আর ইস্যুয়ার ডেট থাকে, যেটা দেখবেন এসসি সার্টিফিকেট বা ওবিসি হোক, তাদের সার্টিফিকেটের ওপরে একটা ইস্যু অফ ডেট থাকে, সেই ডেট থাকে আপনি চুজ করে দেবেন, যার যেরকম ডেট থাকে। আমি যেমন একটা দিয়ে দিচ্ছি 2000 সালে জানুয়ারি মাসের 1 তারিখ, আমি একটা দিয়ে দিলাম ডেট। নিচ্ছে না, ধরে নাও 2018 14 10 দিলাম একটা, অক্টোবরে 1 জানুয়ারি 1। এবার দেখুন ডেটটা নিয়ে নিয়েছে। আপনার 10 নম্বরে আছে মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন। আপনি যদি স্পোর্টস পার্সন হয় স্পোর্টসে ক্লিক করবেন, আর যদি না হন নায় রাখবেন। আর ইউ অ্যান এক্স সার্ভিসম্যান যদি হন তাহলে এক্স সার্ভিসম্যানে ক্লিক করবেন, না হলে নো দেবেন। আপনি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হন তাহলে এইখানে আপনি ইয়েস হলে ইয়েস দেবেন, নো হলে নো দেবেন। আপনি যদি আমি নো। আপনি যদি গভর্নমেন্ট এমপ্লয় হন তাহলে ইয়েস করবেন, নো হলে নো করবেন। আপনি ন্যাশনালিটি ইন্ডিয়ান দেবেন। আধার নাম্বার যে কোনো একটা আন্দাজে দিয়ে দিন, 1 2 আমি একটা দিয়ে দিলাম। আপনি ইউ হ্যাভ নো ইংলিশ, এখানে লেখা আছে মাস্ট হ্যাভ নলেজ অফ রিডিং অ্যান্ড রাইটিং বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। আপনার তো ওটা অবশ্যই ইয়েস করতে হবে, হ্যাঁ। না জানলে না, কিন্তু আপনাকে ইয়েস দিতে হবে। এক্সাম সেন্টার আপনি যেখান থেকে একটা চুজ করে নিতে পারেন এই কটার মধ্যে থেকে, হাওড়া, কলকাতা, নর্থ, সাউথ ওয়েস্ট, শিলিগুড়ি। আমি কলকাতায় চুজ করে দিলাম। মোবাইল নাম্বার একটা দিয়ে দিন, যেটা যার মোবাইল নাম্বার আপনি দিন। আবার কনফার্ম করুন মোবাইল নাম্বারটা। ইমেল আইডি থাকলে ইমেল আইডি দিয়ে দিন, যাদের নেই তাদের না দিলেও চলবে। এবার আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে দিন, যা যা আছে। সিটি বা ভিলেজ যে কোনো আবার একটা দিয়ে দিতে পারেন। আপনার ডিস্ট্রিক্ট, স্টেট আপনাদের যেটা যার স্টেট, আমার ওয়েস্ট বেঙ্গল স্টেট, আমি ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করলাম, ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম। পিনকোড আমার যেটা আমি সেটা দিলাম। আপনার সেম অ্যাড্রেসে আপনি এখানে ক্লিক করে দিন। নেম অফ ইনস্টিটিউশন, আপনার কি স্কুল ছিল 8 পাস যখন করেছিলেন, কোন স্কুল থেকে বা কোন বোর্ড থেকে সেটাকে আপনি দিয়ে দিন। হ্যাঁ, আমি WB বা আমি স্কুলের নাম দিয়ে দিন, WB দিয়ে দিতে পারেন। পাস ক্যাটাগরি কত সালে পাস করেছেন একটা দিয়ে দিলেন, যার যেমনে ধরে নিন আচ্ছা মাধ্যমিকটা থাকলে দেবেন, না থাকলেও না দিতে পারেন। দিলাম না, ওগুলো আপনারা দিতে চাইলে দিতে পারেন। আর ইউ গ্র্যাজুয়েট, সেটাকে আপনাকে নো করতে হবে। ওখানে যদি ইয়েস করা হয় তাহলে আপনার ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে। তো এটাকে সাবমিট, এখানে ডিক্লারেশানে আপনি টিক করে এটাকে একবার প্রিভিউ করবেন।
ডেট অফ বার্থটার এখানে আমি কোনো একটা গন্ডগোল হয়েছে, তাই ডেট অফ বার্থটা নিচ্ছে না। ডেট অফ বার্থটাকে আমাকে দিতে হবে, আমি না এটা করে দিলাম কারণ আমি ভুল দিয়েছিলাম। এবার প্রিভিউ করে দিন। দেখুন এখানে এবার পেজ খুলে যাবে। বেসিক ডিটেলস পেজটাকে সাবমিট করার আগে আপনি ভালো করে এগুলো সব ওয়ান বাই ওয়ান সব দেখে নিন। দেখে নেওয়ার পরে আপনি এটাকে চেক বক্সে টিক মেরে সব কিছু ঠিকঠাক থাকলে তারপরে সাবমিট করে দিন। দেখুন আপনার একটা রেজিস্ট্রেশন নাম্বার আপনি পেয়ে গেছেন। এটাকে আপনি প্রিন্ট করে নিতে পারেন। কন্ট্রোল পি, কিবোর্ড থেকে শর্টকাট ফর্ম কন্ট্রোল পি দিয়ে এটাকে আপনি প্রিন্ট করে নিতে পারেন বা নোট করে নিতে পারেন। বা আপনি এটাকে সেভ করে নিন। এই অপশানে এসে চেঞ্জ অপশান থেকে আপনার সেভ পিডিএফে রেখে আপনি এটাকে সেভ করে নিন, যাতে পরবর্তীকালে আপনার সুবিধা হয় এটা খুঁজে বার করতে রেজিস্ট্রেশন নাম্বারটা। ঠিক আছে, এবার আপনাকে ক্লিক টু লগ ইন করতে বলেছে। ক্লিক টু লগ ইন, আপনি এখান থেকে এটাকে কপি করে নিন, দিয়ে রেজিস্ট্রেশন নাম্বার চাচ্ছে, এটাকে এখানে কন্ট্রোল পি পেস্ট করে দিন। ও এখানে পেস্ট হচ্ছে না, এটাকে আপনাকে বললাম সেভ করে নিয়েছেন বা ওটা নোট ডাউন করে রাখলেন। দেখুন এখানে লেখা আছে 10-38-001, 10-38-001। আপনার ডেট অফ বার্থটা দেবেন, জানুয়ারি 1888, অক্টোবরের জানুয়ারির 1 তারিখ। ডান করে দিন, দিয়ে লগ ইন করে দিন। দেখুন লগ ইন পেজ খুলে গেছে। তারপর এখানে আপনাকে ছবিটা আপলোড করতে হবে। দেখুন ইমেজে এখানে শুড বি সাইজ 165x125 পিক্সেল আছে এবং সেটা 20 থেকে 50 কেবিপিএসের মধ্যে হতে হবে। ঠিক তেমনই সিগনেচারের ক্ষেত্রেও তেমন 80 থেকে 125 পিক্সেল এবং 10 থেকে 20 কেবির মধ্যে আসতে হবে। এটা ধরেন আমি একটা ছবি দিয়ে দিচ্ছি আন্দাজে। নিয়ে নিয়েছে, এবার আপনি সিগনেচারটাকে আপলোড করে নিন, দিয়ে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দিন। তারপরে আপনি দেখতে পাবেন আপনার রেজিস্ট্রেশন নাম্বার ও ক্যান্ডিডেট নেম এখানে চলে এসেছে। এবার এখানে নোটে লিখে দিয়েছে, নোট ডাউনে পেমেন্ট মোড। আপনি কীভাবে পেমেন্ট করবেন? আপনি অনলাইনে পেমেন্ট করতে পারেন বা অফলাইনেও করতে পারেন। অফলাইন পেমেন্ট করলে চালান প্রিন্ট চালান নিতে হবে। আর আপনি যদি অনলাইনে পেমেন্ট করতে চান তাহলে আপনি অনলাইন অপশানটাকে নিয়ে পে নাও করে আর আপনি যদি কেউ ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, কারো ওয়ালেট থাকে সেভাবে যে পেমেন্ট করুন। আমি যেমন ইন্টারনেট ব্যাঙ্কিং থেকে আপনাকে ডেমো দেখাচ্ছি। এটাকে সিলেক্ট করলেন। আপনার যদি ইন্টারনেট ব্যাঙ্কিং থাকে আপনি ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে যাবেন। আমারটা আমি সিলেক্ট করলাম, মেক পেমেন্টে ক্লিক করবেন। দেখুন এসে যাওয়ার পর আপনি কন্টিনিউ করলে, কন্টিনিউ করার পর আপনার এখানে ওয়ান টাইম পাসওয়ার্ড এবং আপনার পাসওয়ার্ড দিয়ে আপনি সাবমিট করলে আপনার ফর্মটা পুরো ফিল আপ হয়ে যাবে। তারপর আপনি ফর্মটাকে প্রিন্ট আউট নিয়ে নিতে পারেন। এইভাবে আপনি ফর্ম ফিল আপটাকে স্টেপ বাই স্টেপ করে নেবেন, নিয়ে আপনি আপনার প্রিন্ট আউটটাকে নিয়ে নেবেন। নিলে আপনার ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে যখন পিডিএফে যে নোটিফিকেশান ছিল সেই নোটিফিকেশানে
আপনাদের ফোন নাম্বারে SMS যাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময়, সেটাকে আপনারা ঠিক সময় মতো ডাউনলোড করে নেবেন। স্টার্ট ভিডিও আমি সময় অ্যাডমিট কার্ড যখন ডাউনলোড হওয়ার অপশান আসবে তখন আমি আমার একটা নতুন ভিডিও আপনাদের জন্য আপলোড করে দেবো। আপনাদের সবাই ভালো লাগলে আপনি কমেন্ট বক্সে কিছু কমেন্ট ও লাইক করতে ভুলবেন না।